হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং হাউস বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি সহজ রেসিপি নিয়ে এসেছি, দুটি মাত্র সবজি দিয়ে একটি সহজ রেসিপি। যে রেসিপিটি দিয়ে আপনারা সহজেই রুটি, পরোটা, ভাতের সাথে খেতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কেজি পটল আর মাঝারি সাইজের 3টি আলু। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। এগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। একই কড়াইতে আমি আবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ, হাফ চা চামচ জিরা, 2টি তেজপাতা দিয়ে আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। তারপর এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। 1 মিনিট কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে তেলটা উপরে আসা পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 2টি বড় সাইজের পেঁয়াজ ভালো করে ভাজার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ মুগ ডাল। আমি মুগ ডালটাকে আগে থেকে ভেজে ধুয়ে আধা ঘন্টা আগে রেখে দিয়েছিলাম। দিয়ে দিব ডাল সেদ্ধ হওয়ার জন্য পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢেকে দিয়ে আমি ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। ডালটা আমার এখনো সিদ্ধ হয়নি। আমি আবার ডালটাকে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করছি ডালটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও টেনে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটলগুলি দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের জন্য পানি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বড় সাইজের একটা টমেটো দিয়ে আমি ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। হয়ে গিয়েছে আমার রেসিপিটা।